রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না কথা কন না কেন মোবাইলের মেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মোরে সোনা বন্ধু ভুইল না দুচোখে ঘুম আর আসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দুচোখে ঘুম আর আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলের চারপাশে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণে দিয়ে অশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন আল্লাহু আকবার হযরত আনাস ডেকে বলেন নবী গো আমি তাকায় দেখি আপনার মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণে অশ্রু ঝরতেছে আবার কেন আপনি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই ভাই কথা বলেন কথা বলেন আপনারা যারা মঞ্চে বসে আছেন কথা বলে আমার এলোমেলো হয়ে যাবে শুধু আমি যা বলতে বলবো তার সেই কথাগুলোর জবাব দেবেন চুপচাপ থাকেন যারা লিখে দেয় গোপনে লিখে নেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম আমার নবীজির মনটা কেন খারাপ নবীজি আমার কেন কাঁদেন কেনই বা হাসেন এর পেছনে কারণ আছে না নাই নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাগের মারা যায় বলেন তো বাজান বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না আরো জোরে বলেন লাগে কি না একে তো নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কর নাউজুবিল্লাহ আপনারাই বলুন আপনার আমার সন্তান যদি মারা যায় আল্লাহ না করুন যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনান বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে কথা বলেন ঠিক কি না তার মানে কি বিপদের দিনে কাছের মানুষের উচিত সান্ত্বনার বাণী শোনানো কিন্তু রাসূলের চাচা আবু লাহাব এতটাই খারাপ চিন্তা করেন আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি কিন্তু এই আবু লাহাবের নামে সূরা দিয়েছে তার মানে কি আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ কথা বলেন নাকি আপনারা রাগ করতেছেন একটু ওয়াজ শুনবে গেলে একটু আওয়াজ দেওয়া লাগবে আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের এদিক খেয়াল করেন আপনারা একটু কথা বলে সাপোর্ট দিলে আমার গতি বাড়বে আপনাদের আওয়াজ বলে দিবে আপনারা নরম শুনবেন না গরম শুনবেন কথা কি বুঝতে পারছেন দিনের বেলায় ভয় নাই একটু কথা বললে পুরুষের মতো বলবেন মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত মুসলমান মাথা নিচু করার জাতি না মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন কিসের ভয় করেন আপনি দুনিয়া কি চিরকাল থাকবেন নাকি আপনার এত ভয় কেন ভয় সব দূর করেন আল্লাহর ভয় নিয়ে কথা শোনেন কোনো ভয় নাই দিনের বেলায় চতুর্দিকে ফাঁকা দেখা যায় পালানোর সুবিধা আছে কিসের ভয় করেন চলেন সামনের দিকে যাই খালি চোখ কান খোলা রাখেন খালি শুরু করতে দেন আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ এই কথা বলে নবীজির মনে কষ্ট দেয় একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কাফেরদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে
আরো জোরে বলেন কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? রসুলের ছেলে সন্তানগুলো কেন শিশুকালে আল্লাহ পাক নিলেন? একটি ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে কি সেই তিনটি কারণ? যদি আমি বলি 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? সময় আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? এর পিছনে কি রহস্য, কি সেই কারণ? অনেক জায়গায় গেলাম, আমি বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু বিশ্ব নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। নবীর সম্মান মর্যাদা আপনাকে জানতে হবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, রাসূলের মক্কার জীবনকে 4 ভাগে ভাগ করা হয়। 3 বছর নবীজি আমার গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কিশোরদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আলী কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বিশ্বনবীর কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। দাস চাকরদের মধ্যে সর্বপ্রথম হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজি দারুল আরকামে বসা, রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? এ বাজান গো আমার, কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আর বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাই। হযরতে জাবের ডেকে বলে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মউতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা তখন অপেক্ষায় বসে থাকলেন। নবীজি আমার এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে কি দিলেন? আরো জোরে বলেন, কি দিলেন? নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? আপনিও ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। কথা কয় না? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের কি সুন্নাত। আজকে এই বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে।
কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টিটা ভালো না, আমরা রাগান্বিত হয়ে ডাকে বলি এ রুবেল নবে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কান ঠিক ঠিক। ও বাইরে যায় মানুষের সামনে মশান নিয়ে বলে আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো না। কথা কন নাকি আপনারা? বইয়ের কাছে সময় মতো বাঘ হওয়া লাগবে, তুমি সালাম দিতে পারো না। ঘরে ঢুকে বউ স্বামীকে সালাম দেয় না, স্বামী বউকে সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? ঘরে ঢুকে সালাম দিলে আপনার গৃহবাসীর উপরে শান্তি বর্ষিত করবেন কে? রহমত নাজিল করবেন কে? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম। লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কান ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি তিনটা আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী যেই জবান দিয়ে স্বামীকে সালাম দেয় আর যে স্বামী যেই জবান দিয়ে তার বিবিকে সালাম দেয়, ওই জবান দিয়ে একে অপরকে কখনো গালিগালাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম দেব তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে যে বাড়িতে সালাম দেবেন আসসালামু আলাইকুম, প্রথম দিন সালাম দিলে বউ হয়তো বা বলবে কারে সালাম দিলাম। যদি বলেন তোমারে দিলাম, কই বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক না? প্রথম প্রথম সালাম দিলে একটু বউ টিটকারি মারতে পারে, কিন্তু 2-10 দিন দিলেই অভ্যাসে পরিণত হয়ে গেলে আর ঠাট্টা বিদ্রুপ করবে না। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক এসে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে। ভাই মাইকের আওয়াজকে ঠিক করেন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, ওই ছেলেটাকে বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে। আমি তখন বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তান? জোরে বলেন শরম না শয়তানি? কারণ এর বই এদিক খেয়াল করেন, এর যদি শরম এত বেশি হইতো এর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা ঠিক কিনা? আমার এক ভক্ত আছে বগুড়া মাহাতির হোটেলে চাকরি করে, তো ওকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, সারাদিন পকেটে আমার ওয়াজ বাজে। আমি বলছি বিয়ে করছো? কোন কি হুজুর? 3টে সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? এখনকার যুবকেরা দোয়া পড়ার সুযোগ পায় না, রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। আপনি যদি আপনার দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান আমার ভাইয়েরা, তাহলে রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে মুসলমানের যদি আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদের মতো ঘটনা ঘটবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টা সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি আমি সুন্নাতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। চলেন বাজান সামনের দিকে যাই, শেষের দিকে কথাগুলো মনে করায় দিবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? রাগ করেছেন মনে হয়। আর এদিকে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বিশ্ব নবী যখন সালাম দিলেন, বাজান গো আমার, আম্মা জান আয়েশা বলেন রাসূলের চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চেহারাতে লাইটিং করত। সুবহানাল্লাহ একটু বললেন না? না, এদিকে খেয়াল করেন কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যেদিন মাওলা পাকের আরশে আজিমে গিয়েছিলেন, সেদিন রাসূলের পায়ে ছিল সেরা স্যান্ডেল।
জুতাটা কি ছিল? সেরা ছিল। বিশ্বনবী যখন জুতা মোবারক খুলতে চায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আমি মালিকের আরশ ধন্য হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুসা নবী তুর পর্বতে উঠতে চায়, আল্লাহ বলে মুসা জুতা খোলো। কথা কয় না? জুতা খুইলা ওঠো। আর বিশ্বনবী মাওলা পাকের আরশে আজমে গেছে পায়ে সেরা স্যান্ডেল বইরা, রাসূল জুতা খুলতে চায়, আল্লাহ দেখে বলে বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কত, সম্মান কত, দাম কত, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আমার ভাইয়েরা শোনেন, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে রসুলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ের নবী, তার হাত মোবারক যখন কোনো ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা যদি লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করতে পারে এমন খাবার বিশ্ব নবী যখন হাত মোবারক লাগা যায়, শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলেন। রাসূলের সম্মান মর্যাদা নিয়ে যদি আমি মজেজাগুলো নিয়ে আলোচনা করি, আমার ভাইয়েরা, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন, রাসূলের ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করত। আম্মা জানারা এই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু সহ ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে ওদের জীবনের ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান আর ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকেই থামিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? যুগে যুগে অনেক বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল ইসলামকে থামানোর, কিন্তু মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যারা করেছে, আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত, ঘৃণিত মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আজকে যারা মুসলমানের হাত, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছো, মনে রাখবা, আজ হোক কাল হোক, তোমাদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজ তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানকে জমিন থেকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মায়ানমারে মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, আজকে মায়ানমারের অবস্থা দেখেন, ভালো না খারাপ? কথা বলে না কেন? মুসলমানকে মারিয়ে পিটিয়ে আমাদের দেশে ভাজিয়ে পাঠিয়েছিল। আমার ভাইরা, এই জন্য এক সময় যারা মুসলমানের শরীরে আগুন লাগাইছিল, আজকে তারা নিজেদের শরীরে নিজেরা আগুন লাগায়। এ কথা কন না কেন? কথা বুঝতে পারছেন? এই যে মার্কিন একজন সেনা, সে নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন যে আমরা আর ফিলিস্তিনি জমিনে হামলা করতে চাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওরা একদিন অনুশোচনায় ভুগবে যে আমরা মুসলমানের যেভাবে নির্যাতন জুলুম করতেছি, এটা ঠিক না। আজকে এই বর্বর ইহুদি জাতি, এরা হলো নিকৃষ্ট পশু, এরা হলো জানোয়ার, এদের অন্তরে কোনো দয়া মায়া নাই। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ, হাসপাতাল, কোনো জায়গায় ওরা হামলা করতে বাকি রাখে নাই। কথা কোন ঠিক কিনা? কি মনে করেছেন আমার আল্লাহ নাই? আল্লাহ পরীক্ষা নিতেছেন, মুসলমানদের পরীক্ষা চলতেছে। এক সময় শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিজয়ের দ্বার প্রান্তে দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই।
দিনের বেলায় যেহেতু সময় কম, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বোন উমাইয়া একদিন আমি তাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে যখন চলে গেল, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অনেকটা বেলা হয়ে যায়, দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশে উমাইয়ার কাছে চলে গেছে যে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা এসে ডাকছে, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার চাকরদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে, কার? আরো জোরে বলেন, কার? আর একটু জোরে বলেন, কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল আল্লাহ তাআলার জিকির করতেছেন। এইবার উমাইয়া হালকা করে বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানরা হবে সত্যবাদী, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল দি, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে আবু জেহেলের বাড়িতে চলে গেল, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলতেছে, উমাইয়া বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, কেদার মাস্তান সাঙ্গ বাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালানোর জন্য। কথা বোঝেন নাই? আজও তামাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল সেই সময়। আজও তামাম পৃথিবীর প্রত্যেকটার দিকে তাকায় দেখেন, দেশের দিকে জালেমদের এক শ্রেণীর বাহিনী তৈরি করাই আছে, যারাই মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালায়, টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা বেলালের উত্তরসূরি, হাজারো কষ্ট নির্যাতন, এদেরকে কাবু করতে পারবেন না। কথা বোঝা যায়? আমার ভাইরা ভালো করে বুঝবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল ডেকে বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা খাইয়া মুনাফিক মার্কা মুসলমানেরা বাতিলের পাঁচটা গোলাম হয়। আছে না? নাম ধরে বলার দরকার আছে? টাকা সেই দিকে, ফতুয়া সেই দিকে। মনে করেন এমনি বলতেছে, আবার ভাইবেন না বউ তালাক হয়ে গেছে, রাগের মাথায় তালাক দিয়েছে, নেওয়ার কোনো উপায় নাই। তালাক দেওয়ার পরে দুটো বাচ্চা কান্না করতেছে, রাগ করে বউ তালাক দিয়েছে। এই পাগলা, রাগ করে বউ তালাক দেওয়ার কথাই মনে আসে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, রাগ করে বউ তালাক দেয়, তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তাহলে এই সবগুলো কি বিয়ে করছিল নাকি? হ্যাঁ, মাথা গরম হয়ে বউ তালাক দিয়ে দেয়। এই বেটা, মাথা গরম হয়েছে, বউরে দুটো থাপ্পড় মার। মাথা গরম হয়েছে, 3 দিন বাড়ি থাকিস না, জঙ্গলে যা বসবাস কর, এমনি মশার কামড়ে মাথা ঠান্ডা হয়ে যাবে। তোর মাথা এত গরম হয় কে? হ্যাঁ, কথা কর না কে? মাথা গরম হয়ে গেলে বউ তালাক দিলে মন চায় না, আর কিছু নাই। কথা কয় না কে? যা মনের দুঃখে 7 দিন কক্সবাজার থাক, 7 দিন মোবাইল বন্ধ, বউ কান্দে সোজা। কথা কয় না কে? ও মাথা গরম করে বউ তালাক দিয়েছে। হুজুরের কাছে যা বলে, হুজুর বাচ্চারা কান্নাকাটি করতে, ভুল একটা হয়ে গেছে, কি কর? হুজুর প্রথমে ডাইরেক্ট করছে না, এই বউ নিয়ে আমার কোনো তরিকেই নেই, আপনি যান। কথা কয় না কে? যদি অন্য কোথাও বিয়ে হয়, সেক্ষেত্রে ওই স্বামী যদি মারা যায় অথবা ওই স্বামী যদি কখনো তালাক দেয়, তাহলে আপনি আবার সে যদি রাজি হয় তাহলে বিয়ে করতে পারবেন। ভালো করে বুঝবেন, এটা হলো নেওয়ার সঠিক পদ্ধতি। কথা কি বুঝতে পারছেন? তাই বলে ওই যে গ্রাম অঞ্চলে বুড়ে চাচার সাথে বিয়ে দেয়, হিললে বিয়ে, ওই বুড়ে আমার বউজন কিছু করিস না বলে ফাইজলামি করা যাবে না। ইসলামকে তামাশার পাত্র বানাবেন না, হাসির পাত্র বানাবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বউ তালাক দিলেন মানে কি? তালাক হলো একেবারে সীমা লঙ্ঘন করেছেন। আপনার বউকে অপছন্দ, এই জন্য তো তালাক দিয়েছেন। আবার তালাক দেওয়ার 2 দিন পরে কেমনি মাথা ঠিক হয়? কথা কয় না? আপনি তো তাকে অপছন্দ করেন, তাক দেওয়ার হবে না, ওরে আর আপনি আপনার জীবনে রাখতেই চান না, এই জন্য তো তালাক দিয়েছেন। আবার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা, আর ফেরত পাওয়ার আকাঙ্ক্ষায় যদি থাকে তাহলে জীবনে আর যাই করো, বউ তালাক দিও না। মফিজ কোন ঠিক আছে? রাগ তোর খালি তালাকের উপর ওঠে না, অন্য কথা বল, দুটো ঘুষি মা। কথা কয় না কেন? যদিও ওইভাবে মারা যায় না, বউকে মারতে হলে এদিক খেয়াল করেন, খবরদার এদিক খেয়াল করেন, খবরদার বউকে যেন চর থাপ্পড় ঘুষি টুসি মারিয়ে না। বউকে মারতে হবে মিসওয়াক চেনেন, 1 বিঘাত লম্বা। কথা কি বুঝতে পারছেন? এই সামান্য এরকম একটা পান্টি দিয়ে, এরকম একটা ব্যাট দিয়ে আপনার বউকে আঘাত করতে হবে। আসলে মূলত এই ব্যাট, এই যে সামান্য 1 বিঘা, এইটা দিয়ে বউকে মারা না ফাজলামি করা। ধরেন এত বড় এই ছোট একটা মানে আপনারা বেদ বা পান্টি, সেটা আবার মনে করেন লোহার রড হলে চলবে না, যে ওই লোহার রড দিয়ে খালি গুঁতো মারবেন। হ্যাঁ, এরকম করা যাবে না। আপনি বউকে মারবেন, আপনার আঘাতে খবরদার বউয়ের শরীরে যেন কোনো দাগ না ওঠে। কথা কয় না কেন? বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আর আপনি সকালবেলা বউকে মারবেন, রাতের বেলায় তো বউয়ের কাছে যা ঘুমাবেন। যদি ল্যাপের ভিতরে ঢুকতেছেন তখন বলবে, দাও তো, তোমার সহ্য হয় না। সকালবেলা কি পিটাইলো, আবার আসছে। কথা কয় না কেন? তাহলে আপনার তো তখন শরম করবে, লজ্জা করবে না? তাহলে যেই মানুষটাকে আপনি সকালে পিটাইলেন, তাহলে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় তার কাছে যা পাশে কেমনে ঘুমাবেন? অতএব বউকে মারার দরকার নেই, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন, বউকে আঘাত নয়, বউকে ভালোবাসবেন। আর যদি ভুল ত্রুটি বেকাতেরা হয়, তাকে সংশোধন করার চেষ্টা করবেন নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। কথাকে বোঝা যায়? যাই হোক, কথা ওইদিকে বাড়াবো না, অনেক কথা বলা যায়। তালাকের মাসালা খুব জটিল এবং কঠিন। যদি এলাকায় কেউ তালাক দেয়, অবশ্যই মুফতি মুহাদ্দিসের কাছে যা বিস্তারিত ঘটনা খুলে বলে সঠিক একটা ফয়সালা তাদের কাছ থেকে নেবেন, একা একা মাতবাড়ি করবেন না। কথাকে বোঝা গেল? হ্যাঁ, একই খেয়াল করে। হুজুরের কাছে যখন 5-10 হাজার টাকা হাতের মধ্যে দিয়ে দিছে, হুজুর 5-10 হাজার টাকা পাইয়া খুশিতে গুলগুলে। কথা কয় না? এইবার হুজুর বলতেছে, দেখেন মানুষ মাত্রই ভুল হয়, যেহেতু রাগ করে একবার বলেছেন, তওবা করে আরেকবার রিস্ক নেওয়া যায়। টাকা যেদিকে আর ফতুয়া সেদিকে, টাকার গন্ধে অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দেয়, এমন আছে না নাই? তো টাকা খাওয়া বের করবে, কবরে ঢোক। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন।
তাহলে টাকা যেদিকে ফতুয়া সেদিকে আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তোরে টাকা পয়সা এত কিছু দিতে চাইলাম, কোনো কিছুতে রাজি হইলি না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এ বাজান, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আমার ভাইয়ের আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরেও কি বিশ্বনবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলা বলছিল, রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বল, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো, এত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডাইকা বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া আরবের গরম বালিতে নিয়ে ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তো পরে করা হলো রে বেলাল, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বললো, যাও, কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরো জোরে বলেন কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, তারপরে আমরা কপাল পরা আল্লাহর জিকির জবান দিয়ে করি না, আসে না নাই? ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, মাঠে কৃষি কাজ করতে করতে জিকির করা যায়, চলতি পথে একা একা হাঁটতেছেন আল্লাহর জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য বিশেষ সময় লাগবে না, জিকির করার জন্য আলাদা ওযু লাগবে না, সব সময় জবান দিয়ে জিকির চলবে। কার? হাদিস শরীফের ভিতরে আসছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই জবান দিয়া সব সময় জিকির চালু থাকবে কার? হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি। আমার ভাইরা জিহ্বা নাড়াতে পুরো আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথর তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যাইতো, একবার বামে যাইতো। আমার নবী ডেকে বলে, বেলাল, বুঝিন, একবার ডানে যাও, একবার বামে যাও, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী, আপনি ইসলামের দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমার বাম দিকে যায়, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার।
অনেক কথা আছে বাজান, একটু সংক্ষিপ্ত করা বলে দিয়ে যায়, তাছাড়া আলোচনাটা শেষ করা যাবে না। হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে আবু বকর রে, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামের জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালকে আজাদ করা হলো, মুক্ত করা হলো গোলামীর জীবন থেকে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, গিফট করেছি। দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক বন্ধুকে ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ ঝিনাইদহের মুসলমানেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ গো, আসমান থেকে তাকায় দেখো, আল্লাহ তোমার এই গোলামদের বাসনা তুমি পূরণ করে দিও। রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার আমাদের সবাইকে আপনি সেই সৌভাগ্য দান করুন, সেই কাতারে আপনি আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। হাত নামান, 3 বার বলছেন না? আল্লাহ যদি চায় ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, কবুল হয়েও যেতে পারে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রাসূল দাঁড়িয়ে থাকবেন। এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দলে দলে হাজার হাজার মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পেয়ালা পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের অনেক সংখ্যা দেখলাম, এখন কেন জানি সংখ্যাগুলো কমে গেল, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আজকে তো সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ? আরো জোরে বলেন। কি কি সেই অপরাধ জানতে মনে চাই না? সেই অপরাধের আসামি আপনি আমি হতে পারি। কথা কোন ঠিক কি না? কি সেই 2টি অপরাধ? অবশ্যই আমি বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা
বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। আমার নবীজি হাউজে কাউসারের পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, যদি ভাগ্যে ওই ছায়াটা জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। ওই এদিক খেয়াল করেন, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। ওইটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিআইপি গ্যালারি তৈরি করবেন, ওখান থেকে ঈমানদাররা বসে বসে ফাইনাল খেলা দেখবে হাসরের ময়দানে। বলেন আল্লাহু আকবার। এবার ভালো করে বোঝেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা রে আমার এক বদা পানি নেই, আমি একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনানি মারছে দৌড়, আনন্দের ঠেলায় তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গেছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে। কথা বোঝেন নাই? লাল লাল টমেটো রস বের হয়েছে, এটা টমেটো রস না রক্ত? কথা কয় না। কিন্তু চকলেট থাকার কারণে সে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা কয় না গা? ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটার যেমন তেমন কিছু মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, আর কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আমার আল্লাহ সহজ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দেব জুবানায়া যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। আপনি হয়তো আলোচনা শুনে আজকে মসজিদে গেছেন, যারা পুরাতন মুসল্লি আছে ওরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। উত্তর পাড়া বাদশা আবার কোনদিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, আছে না নাই? ও হলো মসজিদের দারোয়ান। কোন একটা মানুষ যদি মসজিদে নামাজে যায় তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। নতুন নতুন মুসল্লি দেখতেছি ভালোই তোমার মসজিদে আসতেছে। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, নতুন মুসল্লি নামাজ পড়তো না আগে, হঠাৎ করে মসজিদে গিয়েছে, তার নিয়ে সমালোচনা নয়, তার দিকে খুশি হব। আল্লাহর কাছে দোয়া করি ভাই তুমি মসজিদে আসছো, দিলটা ভরে গেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তাকে ওয়েলকাম করতে হবে, স্বাগতম জানাইতে হবে। কথা কান ঠিক কিনা? যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে ঝগড়া করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রাসূলের সুন্নত দাড়ি দেখে মেজাজ গরম করে, স্বামীর সাথে রাগারাগি করে, এই বউ কখনো স্বামীকে 100% ভালোবাসা দিতে পারবে না। রাসূলের সুন্নতই তোর ভালো লাগে না, তুই আমারে কি ভালোবাসবি? কতক্ষণ লাগে? এইবার চলেন বাজান, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত আপনারা সবাই পৌঁছাইতে চান, তাহলে এইবার দুইটা আঙ্গুল তুলে বলেন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আরেকটু জোরে বলেন না কয়টি? আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। তিলাওয়াত করেন না ভাই, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত এদিক খেয়াল করেন, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন রাসূলকে দেখবেন, রাসূলের হাতের পেয়ালা নেবেন, পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি হতে চান না? তাহলে কি করা লাগবে? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ বাজান গো আমার, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। এ বাজান গো আমার, আমরা খানায় কাবার ইবাদত করি না, আমরা ইবাদত করি খানায় কাবার মালিকের। কথা বলেন না কেন? খানায় কাবা তওয়াফ করার পরে আমি যখন আমার ভাইয়েরা এই সূরাটি তেলাওয়াত করি, আমি যখন নামাজ আদায় করতাম, বাহারে আমি সেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, রুকু করতে পারবে, তার নামাজ যদি নামাজের মতো হয়, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দেব। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন কে? রিজেক নিয়ে তো আমাদের পেরেশানি টেনশন যত কতখানি, রিজেক নিয়ে যত পেরেশানি টেনশন, কিন্তু নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ কোন দিক দিয়ে তার বান্দা রিজেকের ব্যবস্থা করবে ওটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার আল্লাহ ডেকে বলেন বান্দা কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ঝিনাইদহ থেকে 2 লাখ টাকা নিয়ে পুটিমারিতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে রাতের 2টার দিকে পুটিমারিতে যাইতে পারবো নাকি পথের মধ্যে চোর টাকা ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। আপনারা আমার ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত সালাতে সবাই যখন মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, চোর খুঁজে পাওয়া যাবে না। যে মানুষ মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে তারা চোর হতে পারে না। কথা কোন না? এরপরে আল্লাহ বলে জীবনের কোন সকল নিরাপত্তা আমি আল্লাহ দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? কথা কয় না কে ভাই? রাগ করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভয় নাই? মেয়েটা একা একা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এ বাজান সবাই যখন 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, বাংলাদেশের পার্লামেন্টে যদি নামাজের বিলটাকে বাধ্যতামূলক করা হয়, যে সিদ্ধান্ত হলো নামাজ বাংলাদেশে পাস করা হলো, নামাজের বিল যদি সংসদে পাস করা হয়, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে যুবক মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই যুবক কোনোদিন ইফটিজিং করবে না, নারীর দিকে বাঁকা চোখে তাকাবে না। কথাকে বোঝা যায়? এজন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? 5 ওয়াক্ত সালাতের তো ডিউটি রাতের যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বাজান গো আমার বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া সিজদা দেয় যারা, আল্লাহর আসল প্রেমিক বান্দা তারা। আল্লাহু আকবার বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াসুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান থাকে, আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে?
দাঁড়িয়ে থাকবো কার জন্য? রাত্রি জাগরণ করে যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে। বাজান গো আমার, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, এদের জীবনে সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। সিজদার মাধ্যমে মালিকের সাথে গভীর সম্পর্ক যদি পয়দা করতে পারি, গভীর রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারি, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। কথা কোন ঠিক কিনা? এজন্য প্রেম যদি করা লাগে যুবকরে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। মহিলার সাথে প্রেম কইরা জীবনে সফলতা নাই, খালি ব্যর্থতা। কথা কয় না কেন? তাহলে কিছু ইমানদাররা রাত্রি জাগরণ করে সিজদা দেয় কাকে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত খালি চ্যাটিং করে আর কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো, কি কালারে 3 পিস পরেছো, কথা কয় না কেন? আজকে বাথরুমে কয়বার গেছো? কত বেহায়া চিন্তা করেন, আছে না নাই? মেয়েটা রাগান্বিত হয়ে বলে 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, উপন্যাস। কি কয় তোমাকে চাই? ছেলেটা বলে আমি একটা উপন্যাস নিয়ে আসছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। বলবো 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 ইল্লাকে তাকবীর। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি থাক পরনে কাপড় নাহি যাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দুচোখে ঘুম আর আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুচোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা কন না কেন? মোবাইলের মেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। কথা ঠিক আছে না? না কারা কারা ঠিক 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে একবার দেখা। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এইবার আসেন ওয়ানহার। ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, সেই রবের জন্য আবার কুরবানি করব। কথা কোন ঠিক কি না? এই শুনেন, কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতর থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা। কথা কোন ঠিক কি না? তাহলে কুরবানি হবে কার জন্য? আমরা এমন গরু কুরবানি করি 7 জন ভাগে কেনে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরু শরীরের হাড় সব দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। ভাই হুজুর, উপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এইরকম গাভীর গোস্ত যদি খান ভাই, দেখবেন পুটিমারি থেকে টানতে শুরু করবেন, ঝিনাইদহ শহর যাবে, ছেড়ে দিলে আবার পুটিমারি চলে আসবে। গোস্ত খালি স্পিন করে। কথা কন নাকি আপনারা? আইরে ভাই, বয়স যে গরু যত বেশি হয়, ওই গরু গোস্ত তত বেশি শক্ত, টানলেও ছেড়ে না। বুক খালি ঝাড়িলে
সিদ্ধ করবে পারিস না? কয় 3 ঘন্টা জাল দিছি। এটা গোস্ত না পাথর কিচ্ছু বুঝি না, কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়? ওইরকম দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাজিরিন, চমৎকার গাবি জবাই করতে হবে, আকর্ষণীয় হুষ্টপুষ্ট, কথা কন ঠিক কিনা? কুরবানি কার জন্য? আপনি 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখেন আর মানুষকে দেখানোর জন্য। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদার। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব আপনি ঠকেন না, জিতছেন। এই কুরবানি কিসের জিতা? ঠকা, কথা কন না কে? তালুকদার কয় আমি ঠকার পিলিয়া, আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 5 মণ গোস্ত। যারা কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে।